হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো কৃষ্ণা ব্লগে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো গাইস দেখো, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো, থাম্বনেল টাইটেল দেখে। তো আজকে একটা পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, মা কালীর পুজো। তো এই পুজোটা আমাদের বাড়ির পাশে 3-4টা বাড়ি পড়ে, মানে আমার দাদু শ্বশুর বাড়িতে পুজো বলতে পারো নিজেদের মধ্যে। দাদু শ্বশুর বাড়িতে পুজো প্রত্যেক বছর হয়। মায়ের খুব মহিমা, খুব জাগ্রত। তো মায়ের পুজোর দিনকার গিয়েছিলাম ওখানে পুজো, তখন দেখতে পাচ্ছি ঠাকুর কেবল ঠাকুর ঘরটা সব গোছানো হচ্ছে। তো এখানে দেখো প্রসাদ কিনছিলাম। আর পূজা অনেক রাত থেকে শুরু হয়। তো ঠাকুরের জন্য প্রসাদ আর ফুল নিয়ে নিলাম। তো ওখানে ঠাকুরকে প্রসাদ আর ফুল দিয়ে দিচ্ছে। তোমার দাদা একটু ভিডিও করে দিচ্ছিলো। কেবল ঠাকুর সাজানোর জন্য, মানে ঠাকুর ঘরটা গোছানো টাছানো হচ্ছিলো, ফল টল সব কিছু। পুজো অনেক রাতে শুরু হয়, রাত 1টা 2টো, মানে রাত 1টা কি 1টা থেকে পুজো শুরু হয় এরকম। আর সারা রাত পুজো হয়, একদম সকাল 6টা 6:30 অবধি। অনেক রকম নাচ টাচ হয়, খুব সুন্দর পুজো হয়। আর এই মায়ের যা জাগ্রত, যা মানে সবাই যেটা মানত করে সেটাই পূর্ণ হয়। তো দেখো, একটু পুজোর দিকে প্রসাদ দিয়ে একটু টাইম ঠাকুরের পুজোটা যখন দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে এদিকে খিচুড়ি খেতে আসলাম। তো এখানে প্রসাদ খাওয়া ছিল রাতেরবেলা, পুজোর দিন প্রসাদ খাওয়ার পরে ঠাকুরের পুজো শুরু হবে। তো এখানে প্রসাদ খেয়ে নিলাম, খেয়ে দেখো আবার একটু আসলাম ঠাকুর ঘরের দিকে। দেখো সবাই ঠাকুর ঘরটা রেডি করছে। তো গাইস অনেক রাত অবধি, মানে তাও 12:30 মতো, 1:45 মতো ছিলাম, 1:45 12:30 মতো ছিলাম। থাকার পরেও তারপরে বাড়ি চলে আসছিলাম। আসার পরে আবার রাত 2টোর দিকে গিয়েছিলাম, গিয়ে তখন একটু টাইম দেখে আবার বাড়ি চলে আসছি। কারণ প্রত্যেকবার সারা রাত জাগি। খুব সুন্দর হয়, মায়ের হাত থেকে ফুল পড়ে, সেটা দেখার জন্য অনেক আকর্ষণ সবাই থাকে। তো ওটা দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার বাবুর পরীক্ষা ছিল, রাত জাগতে পারবো না, ওই জন্য চলে আসছিলাম। সারা রাত পুজোটা দেখতে পারিনি। তো দেখো কত সময় নাচ টাচ হচ্ছিলো। তারপরে ভোরের দিকে আবার গিয়েছিলাম। এই নাচগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভোরের দিকে আমি ঘুম থেকে উঠে ভোরবেলার দিকে গিয়েছিলাম। মানে তখন 4:30 কি 4:45 মতো বাজে এরকম। তো এরকম ভোরের দিকে নাচ দেখতে পাচ্ছি, আলো ফুটে চারদিকে, একটু মানে হালকা হালকা অন্ধকার আছে। তো পুজো হচ্ছিল। তো দেখো সবাই কিছু নাচ করছিল, কালী ঠাকুর হাঁটছিল, অনেক কিছু মুখোশ পরে। খুব সুন্দর হচ্ছিল নাচগুলো, এত সুন্দর নাচ হয়। সবাই নাচ দেখার জন্য অনেকেই বসে থাকে, গোটা গ্রামের লোকেরা। আর এই ভিডিওটা 1 সপ্তাহ আগেকার, মানে 1 সপ্তাহ আগে পুজোটা হয়েছিল। আমি একটু লেটে আপলোড করছি, মানে আমি বেশিরভাগই দেখো অনেকটা লেটে আপলোড করি। মানে যখনকার ভিডিও তখন আপলোড করতে পারি না। কিন্তু গাইজ একটু তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও। বুঝতে পারছো, একা হাতে সব কিছু করা মানে সময় হয়ে ওঠে না। বাবুর স্কুল থাকে, বাড়িতে কাজকর্ম। যখন একটু ফ্রি থাকি তখন একটু হয়তো এডিটিং করে করার টাইমটা পাই। সেই জন্য তোমাদের সঙ্গে একটু লেটে আপলোড করছি। বাট বেশি দিন লেটে না, 1 সপ্তাহ মতো হলো। তো তোমরা ফুল ভিডিওটি ওয়াচ করো। আর খুব সুন্দর এরকম নাচ করে ভিডিও, অনেক মানে নাচ হয় পুজোতে, এখন খুব কমই হয়। খুব সুন্দর লাগে এরকম নাচ দেখার জন্য। কত লোক আসে, দেখো কত লোক বসে আছে দেখার জন্য, সারা রাত লোক থাকে। এমনকি ভোরের দিকে কত লোক ঘুম থেকে উঠে আসে ফুল পড়া দেখার জন্য, ভোরের দিকে পড়ে। তো এদিকে দেখো বাইরে ঠাকুর দেখতে পাচ্ছ, এটা গত বছর ঠাকুর বিয়ে করা হয়েছে। যেখানে সকালবেলা মানে ঠাকুরের পুজো হয়ে গেছে। তো এই ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে পুজো করছে, কারণ ঠাকুরটা তো বিসর্জন দিয়ে দেবে সেই জন্য। আর যেটা মন্দিরে দেখছো এবারকার ঠাকুর, আর ওটা গতবারের ঠাকুর। তো দেখো কত লোক ভিড় করে আছে এখনও। খুব সুন্দর পুজো হয়, কি বলো গাইস, এত মানে এ মায়ের এত মহিমা, তুমি যেটা মানত করবে সেটা তোমার পূর্ণ হবে। আর একটা দুঃখের বিষয় কি, যে দাদুটা পুজো করতো সে দাদুটা এবার নেই। তো দাদুটা হচ্ছে দাদুর ছেলে যে কাকা হবে আমার আর কি, কাকা পুজো করছিল এবার। দাদুটা গত বছর মারা গিয়েছে, ওই জন্য সত্যি মনটা খুব খারাপ। দাদুটা না এবার, কারণ যে দাদু পুজো করেছে দাদু তো এবার ছিল না। দাদুর ছেলে কাকা পুজো করছিল এবার আর কি, প্রথম কাকা পুজো করলো। তো তার পরের দিন দেখো গাই, যেদিন মেলা হলো, মানে পুজো হলো, তার পরের দিন মেলাতে গিয়েছিলাম। দেখো সন্ধ্যার দিকে এটা কত দোকান টোকান বসেছে, প্রচুর বড় মেলা বসে। মানে গোটা মাঠগুলো যে আসে, বাড়ির পাশে সবগুলো মাঠে, মানে প্রচুর লোক আসে, প্রচুর লোক। ছোট্ট হিসেবে মেলাটা প্রচুর লোক আসে। তো মেলাতে গিয়েছিলাম। মেলার দিন সন্ধ্যাবেলাও কিন্তু নাচ হয়, মানে রাতের বেলা। দেখো অন্ধকার হয়ে গেছে, মেলার দিন এখানে সবাই সাজছিল, সাজে নাচ হচ্ছিল। মেলার দিন অনেক রকম নাচ হয়, কত লোক আসে দেখার জন্য। এই জায়গায় সবাই নাচ করছে। আর এখানে গনগনা আগুন জ্বলছে, কাঠের একদম খড়ির আগুন, আগুনের উপর দিয়ে সবাই পার হবে। তো ওইটাই দেখো দেখার জন্য কত লোক আসে, যে আগুন উপর দিয়ে যাবে সন্ধ্যার দিকে। এইদিকে মেলা হচ্ছিল, ওইদিকে মাঠের দিকে এরকম নাচ হচ্ছিল আগুনে, মানে সবাই দেখার জন্য ভিড় জমছিল। তো এখানে দেখো আগুনের উপর দিয়ে যে গনগনা আগুন দিতে পারছে, ধোঁয়া। তো এখানে আগুনের উপর দিয়ে যে আগুনটা দেখো, এই যে আগুনের উপর দিয়ে সবাই এখন পার হবে। এটা সত্যি ঠাকুরের মহিমা, কিন্তু কারো কিন্তু পায়ে কোনো ক্ষতি হবে না। আমার হাজব্যান্ডও পার হয়, আমার ছেলেও পার হয়েছে দাদু কোলে করে।
তো খুব সুন্দর, মানে এত সুন্দর সবাই পার হয় কিছু মনে হবে না। আমিও আরেকবার পার হয়েছিলাম সামনেবার। তো তোমার দাদাই দেখো, বাবুকে দেখো, বাবু আগুনে করে পার হচ্ছিল, কিন্তু কিচ্ছু হবে না। এটা ঠাকুরের বলতে পারো মহিমা। তো এখানে আগুন টাগুন নিয়ে অনেক রকম নাচানাচি, কত সুন্দর নাচ হয়। সবাই কত সুন্দর সাজু, মানে দেখতে পাচ্ছ কালী ঠাকুর এই সে অনেক কিছু সেজে নাচ হচ্ছিল, কত লোক দেখার জন্য দেখো। আর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই ড্রেসটা পরে আমার এই ড্রেসটা খুব ভালো লাগে, এই জন্য এটা পরেছিলাম। তো গাইস, মেলাতে অনেক কিছু খেলাম, আইসক্রিম খেলাম, তারপরে তোমার হচ্ছে চপ খেলাম, ঘুগনি খেলাম, অনেক কিছু পাঁপড় খেলাম। তো এদিকে বাবুরা দেখো আইসক্রিম খাচ্ছিলো, আমি একটু খেয়ে নিচ্ছি, তো দাদাভাই খাচ্ছিলো। তো আর আমাকে কেমন লাগছিলো সেজে সেটা তোমরা অবশ্যই বলো। এটা মেলার দিন সাজছিলাম, আর আগের দিন তো দেখলে পুজোর দিন শাড়ি পরে গেছিলাম সত্যি। তো সত্যি মেলাটা মানে খুব সুন্দর, বিশাল বড় হয়, মানে বাড়ির পুজো হিসেবে অনেক বড় মেলা, অনেক দূর থেকে লোক আসে দেখার জন্য। তো গাইজ, আজকের মতো ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট কোনো পরের ব্লগে। আর যারা এখন নতুন দেখছো আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর নতুন ভিডিও অনেক আসতে চলেছে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিস করে যাবে, তো ফটাফট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটি অন করে দাও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়।